মুসলিমউদ্দিন বয়াতিরে আমি সাক্ষাৎকার নিলাম, উনি মঞ্চ থেকে নেমেছেন, আমি সাক্ষাৎকার নিলাম যে আপনি ভাববেন না যে আমি আপনার ছেলে, আপনি বিজয় সরকার মহাশয় সম্পর্কে আপনার প্রতিক্রিয়া কি আপনি বলেন। তো উনি বললেন বিজয় সরকার সাগরের মতো অতলন্ত। খুব আবেগপ্রবণ হয়ে যাচ্ছে, তার জ্ঞানের গভীরতা এত বেশি যে পানি মাপা যায় চোট দিয়ে। বিজয় সরকারের জ্ঞানের গভীরতা মাপার কোনো চোট পৃথিবীতে আবিষ্কার হয়নি। বিজয় সরকার গান গিয়ে নামলেন, আমি ওনারা জিজ্ঞেস করলাম তো মুসলিম সম্পর্কে আপনার ধারণা কি? মুসলিম সম্পর্কে ধারণা করার কোনো যোগ্যতা আমার নেই। মুসলিম যখন গান গায় আমার মনে হয় যে আল্লাহর কাঁধের উপরে বসে। জীবনের স্রোতের সাথে কত কি যে ভেসে যায়, ভেসে যায় ফিরে আসে না, কোথা চলে যায় কিসে পাচ্ছে লয়, প্রাণ খুলে সে কথা কেউ এসে বলে না। কত নদী বয়ে গেল রেখে গেল স্মৃতিটুক, জীবন নদী বয়ে গেল ব্যথা ভরা শূন্য বুক, গেল চলে একে বেঁকে কিছু না রে গেল রেখে, মানুষ হয়ে দানব হলি মানবতা বুঝলে না। জীবনের স্রোতের সাথে ভেবো না মন ইহার পরে আর কিছু তো হবে না, হবে হবে নিশ্চয় হবে, নইলে আসতে হতো না। আগের পরে যখন পিছু যাওয়ার পরে ও আছে কিছু, তৌহিদের এই সত্যবাণী মুসলিম কবির কল্পনা। জীবনের স্রোতের সাথে কত কি যে ভেসে যায়, ভেসে যায় ফিরে আসে না। আমার নাম মোহাম্মদ রওশন আলী। ব্যক্তিগত জীবনে আমি একজন শিক্ষক ছিলাম। আমি অধ্যক্ষ হিসেবে 25 বছর চাকরির পরে প্রথম আমি প্রভাষক ছিলাম, পরে 12 বছর পরে আমি অধ্যক্ষ হলাম। অধ্যক্ষ হওয়ার পরে 2019 সালের 5 জুলাই আমি অবসর গ্রহণ করেছি। এখন অবসর জীবন যাপন করছি। তবে আমার শিক্ষা কার্যক্রমের মধ্য দিয়ে আমি আসলে পৈতৃক সূত্রে প্রাপ্ত সাংস্কৃতিক যে ঐতিহ্য এটা ধরে রাখবার চেষ্টা করেছি। কারণ আমার বাবা ছিলেন একজন, তাকে বলা হয় জারি গানের দিকপাল। সেটা না হলেও উনি কম যশস্বী নন, অনেক ফেমাস। অন্তত বাংলাদেশের পদ্মার এই প্রান্তে এক ডাকে মুসলিম বয়াতি নামে উনি পরিচিত। উনি উঠে গেছেন আরও 34 বছর আগে পৃথিবী থেকে উনি বিদায় নিয়েছেন। আমি তার সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার কারণেই এটা ওই যে আমার মাটির সাথে যেমন কোনো জিনিস থাকলে সেটা নিজেকে বিতাড়িত করে, ঠিক তেমনি করে আমার রক্তের মধ্যে এই যে সাংস্কৃতিক যে ধারা এটা বর্তমান থাকা, আমি এখানে এসেছি। আমার পরিবারের সবাই কোনো না কোনো সংস্কৃতির সাথে জড়িত, তবে সরাসরি সঙ্গীতের সাথে আমি ছাড়া অন্য কেউ জড়িত নয়। আমার অন্য কোনো ভাই এই পেশায় আসে নাই। সবাই যার যার মতো লেখাপড়া শিখে চাকরি বাকরি করে, সবাই প্রতিষ্ঠিত। বরং আমি এই লোকগান করতে যে আর্থিকভাবে আমি স্বাবলম্বী হতে পারিনি। কারণ আর্থিকভাবে এখন স্বাবলম্বী হওয়ার অন্যতম উপায় হলো একদম অসৎ উপায় ছাড়া আমার মনে হয় না যে খুব তাড়াতাড়ি একজন ফুলে ফেপ করতে পারে। আর আমি ভালো চাকরি করতাম, ভালো বেতন পাতাম, এটা ঠিক আছে। প্রিন্সিপাল হিসেবে বেতন পাতাম, কিন্তু আমার সোসাইটি এবং স্ট্যান্ডার্ড মেনটেন করতে যেহেতু আমি আমার বাবার জীবনে একটি কথা ছিল, জীবনে না খেয়ে থাকবা না কখনো, কিন্তু অসৎ উপায় অবলম্বন করো না। জ্ঞানত আমি কখনো দুর্নীতির সাথে আতাত করিনি, যে কারণে আমার অর্থ নেই, কিন্তু আমার অন্য সম্মান আছে। কারণ আমি মনে করি যে আমি যে জেলায় বাস করি, এই জেলায় 4-5 মানুষকে হিসাব করতে গেলে তার মধ্যে বর্তমান সময়ে আমাকে হিসাব করে, আমাকে ভালোবাসে সবাই। এটা আমার পাওয়ার উপযুক্ত লোক আমি না, তারপরও পাই। কাজে আমার মনে হয় এটা ওই সততার মূল্য আর আমার ওই পূর্বপুরুষদের দোয়া।
এই তো আপাতত আমি বেকার জীবন যাপন করি, আর সংস্কৃতির একজন কর্মী হিসেবে নিজেকে দাবি করি, আর কিছু। হ্যাঁ, বিজয় সরকার এবং মুসলিম উদ্দিন বয়াতি দুজন 1 বছরের বয়সের কম ব্যাস। বিজয় সরকার মহাশয় 1 বছর বয়সে বড়, আর ওনাদের এত মধুর সম্পর্ক ছিল যে আমার বাবা ওনাকে ডাকতেন নানা ভাই বলে, আর উনি বাবাকে ডাকতেন নাচ জামাই বলে। দুজনের মধ্যে অনেক সখ্য ছিল এবং দুজনের অনেক ব্যক্তিগত উপহার লেনা দেনা, এটা তো হয়েছেই, একটি পারিবারিক সম্পর্কও ছিল। যখন আপনি ওই দুজনের কথা উঠালেন, ওরা কোন পর্যায়ের লোক আমি বলি একটু। আজ থেকে প্রায় ধরেন 50 বছর আগে, যখন বিজয় সরকার এবং মুসলিম উদ্দিন বয়াতির যুবক, টকবগে যুবক, গানের ভুবনে 2 দিকপাল, একজন কবিয়াল আর একজন জারিয়াল, বাংলাদেশের খ্যাতিমান শীর্ষ 2 নায়ক এই 2 জগতের। তো হঠাৎ একদিন বর্ষাকালে, আপনি হয়তো শুনে থাকবেন, দেখবেন না, যে ছোটবেলায় এখানে থই থই করতো পানিতে, একদম হাটে ঘাটে মাঠেও পানি উঠে যেত বর্ষাকাল হলে। তো চারিদিকে প্লাবিত। হঠাৎ মনে হয়েছে আমাদের এই বাড়িটি তখন নতুন, এই বাড়ির সে আজ থেকে 50-60 বছর আগের কাহিনী হবে, কারণ এই বাড়ির বয়স প্রায় 60 বছর। আমি 4-5 বছর বা 6 বছর বয়স, তখন আমরা এই বাড়িতে আসি, এটা আমার বাবার কাছে জানা। তো এই পুকুর কাটলো, আমার ঘর আজকে যেখানে আপনি দেখছেন, এখানে আব্বা কাঁচা কলার গাছ লাগাইলেন, আর এই জায়গাটায় কুমড়ো তরকারির আবাদ করেছিলেন। তা খুব বড় কুমড়ো হলো, তখন হাইব্রিড না, দেশি কুমড়ো, কিন্তু কেন যেন খুব বড় হয়েছে এবং কাঁচা কলাগুলো অনেক বড় হয়েছে। তো হঠাৎ করে তখন মানুষ চলতো টাবুরে নৌকায়, আমাদের এখানে 1 মাল্লা একটা নৌকায়, যে মাঝি, তাকে মাঝি বলা হতো, আর এই নৌকাটাকে আমাদের কথ্য ভাষায় টাবুরে নৌকো বলে। এই টাবুরে নৌকো চলাফেরা করতো দেলবার নামে একজন মাঝি। তাকে বলল যে তুমি তাড়াতাড়ি নৌকা আনো, আমি সরকার মশার ওখানে যাব, মানে বিজয়বাবুর বাড়িতে যাবে। আর বিজয়বাবুর বাড়িতে তখন নৌকা ছাড়া যাওয়ার অন্য কোনো উপায় ছিল না, চারিদিকে জলমগ্ন একটা দ্বীপ সদৃশ্য কয়েকটা ঘরের উপরে ওনার যে গ্রাম, ডুমদি গ্রাম, সেই গ্রামটা এখনো তেমনই আছে, একটু রাস্তা টাস্তা হয়েছে। তো ওখানে যাব, কেন যাব? তো বলল যে আমার গাছে যে কলা হয়েছে, কলা আর মানে তাদের সম্পর্ক এবং তাদের দুজনের আধ্যাত্মিকতা, 2টা জিনিস প্রকাশ পাবে আমার একটি উদাহরণের মধ্যে। তো দুজন যাচ্ছে নৌকায় করে নিয়ে, আব্বার কাছে আমার শোনা, আমার বাবার কাছে শোনা যে 4টে বড় বড় কুমড়ো এটা নেছে, আর 2 কাঁধি কাঁচা কলা, এটা কেটে নিয়ে যাচ্ছে নানা শ্বশুর বাড়িতে, নাচ জামাই। তো যাওয়ার পরে বিজয়বাবুর 2 ছেলে, সেই 2 ছেলে তখন ওরা কলকাতায়, একজন ব্যাংকার আর একজন এমনি, ওনারা এদেশে থাকতেন না, কিন্তু এদেশে ওনার একটি পালিত পুত্র ছিল, তার নাম জীবন অধিকারী। উনি খুব ব্যস্ত হয়ে গেছে, বিজয় সরকার মশাই ব্যস্ত হয়ে জীবন করছে, বাবা তুমি এত ব্যস্ত কেন? ব্যস্ত, আমার নাচ জামাই আসতেছে। দেখেন তখন কিন্তু টেলিফোন ছিল না, কোনো চিঠি দিয়ে কাউকে খবরও দেয় নাই, আকস্মিকভাবে মুসলিম উদ্দিন বয়াতি যাচ্ছে বিজয় সরকারের বাড়িতে। তো কি হয়েছে? কয় আমার নাচ জামাই কই মাছ আর পুঁটি মাছ খুব পছন্দ করে, তা পুঁটি মাছ তো বাড়িতে নেই, তুই দৌড়ে যেয়ে ওনার পাশে একটা বাজার, এই বাজার থেকে কিছু পুঁটি মাছ কিনে নিয়ে আয়। তো এই যে বেতার যন্ত্র আমরা আবিষ্কৃত হলো, দেখেন মার্কনি কত পরে দিল, কিন্তু তার অনেক আগে বিজয় মুসলিমের কাছে বেতার ছিল, এই বেতারে যোগাযোগ। মুসলিম উদ্দিন বয়াতি যখন মাঠের মধ্যে গেছেন, তখন হঠাৎ উনি শুয়েছিলেন, উঠলেন, উঠে বললেন নৌকাটা একটু আস্তে চালাও, আমি কয়েকটা শাপলা তুলব। কেন শাপলা তুলবা? শাপলারে আমাদের এলাকায় কথ্য ভাষায় নাইল বলে। তো কাছে আমি নাইল তুলবো। বলে নাল দিয়ে কি করবা? কয় আমার ওই নানা পুঁটি মাছ কিনতে পাঠাইছে জীবন রে, কিন্তু বাড়িতে নাইল নেই, 2 সাইডে নাইল না নিয়ে গেলি পুঁটি মাছ জমবে না। এই হলো দুজনের আধ্যাত্মিকতা, যে বিজয় এবং মুসলিম। এবং বিজয় সরকার তার আত্মজীবনীতে লিখেছেন, আমার ইসলাম সম্পর্কে যা জ্ঞান আমি সব পেয়েছি মুসলিমের কাছ থেকে। কাজে মুসলিম শুধু আমার নাচ জামাই না, সে আমার গুরুর চেয়েও উপরে। আবার মুসলিম উদ্দিন বয়াতির কাছে আমি নিজে একদিন, ওনাদের দুজনের গান হয়েছিল বারুইপাড়া, যে খেয়াঘাট আপনি পার হয়ে আসছেন সম্ভবত, কালিয়ারদুরি। এখানে একটা স্কুল ছিল, যে স্কুলটি আপনি বাম হাতে দেখেছেন, এটা যাইতে বাম হাতে ছিল, আসতে ডানাতে।
সেটা নদীর ভিতর চলে গেছে। এখন যেখানে ব্রিজ হচ্ছে এইখানটায় ওই স্কুলটা ছিল। তা আমি তখন ক্লাস 10-এ পড়ি, আমি গান শুনতে গেছি, বিজয় আর মুসলিমের গান। তো একদম স্বাধীনতার যেবার স্বাধীন হলো 72 সালে এটা মনে হয়। তো আমি গেলাম, যে দুজনের গান শুনতেছি, আমি গানটা শুনি না, আমি এই লোকগান তখন অপছন্দ করতাম, সত্য কথা। তো আমি এই দুজনের নাম শুনেই গেছি, যে দুই দিকপাল দিক কি গান টান গায়। আমার কাছে মনে হতো এরা মানুষ ঠকায়, এরকম মনে হতো। পরে আমি যে মুসলিমউদ্দিন বয়াতিরে আমি সাক্ষাৎকার নিলাম, উনি মঞ্চ থেকে নেমেছেন, আমি সাক্ষাৎকার নিলাম যে আপনি ভাববেন না যে আমি আপনার ছেলে, আপনি বিজয় সরকার মহাশয় সম্পর্কে আপনার প্রতিক্রিয়া কি, আপনি বলেন। তো উনি বললেন, বিজয় সরকার সাগরের মতো অতলন্ত। খুব আবেগপ্রবণ হয়ে যাচ্ছে, তার জ্ঞানের গভীরতা এত বেশি যে পানি মাপা যায় চোর দিয়ে। আপনি চোর বুঝবেন, আমাদের দেশে নৌকা বাইতে গেলে যে বাঁশের খুঁটি, এটাকে চোর বলা হয়। তা বিজয় সরকারের জ্ঞানের গভীরতা মাপার কোনো চোর পৃথিবীতে আবিষ্কার হয়নি। বিজয় সরকার গান গিয়ে নামলেন, কিছুক্ষণ পরে উনি বিশ্রাম নেয়ার পরে উনি আমাকে আব্বা বলে ডাকতেন, আব্বা তুমি আমার কাছে আসো। আমি মাস্টার ডিগ্রি পাশ করার পরেও উনি আমাকে কোলের উপরে বসাইছেন, এত ভালো স্নেহ করতেন। কেন জানি না, আমি জানি না, মনে হয় এই ওরা সে সময় দোয়াটা করছে যে এই আকামগুলো আমার করতে হবে, এই জন্যই হয়তো ওদের দোয়ার বরাকাত আমার এখানে আসা। আমি ওনারা জিজ্ঞেস করলাম যে মুসলিমউদ্দিন সম্পর্কে, আমি মুসলিমের ছেলে এটা ভেবে না, আমি আপনার একজন দর্শক শ্রোতা, তো মুসলিম সম্পর্কে আপনার ধারণা কি? মুসলিম সম্পর্কে ধারণা করার কোনো যোগ্যতা আমার নেই। মুসলিম যখন গান গায় আমার মনে হয় যে আল্লাহর কাঁধের উপরে বসে থাকে। এই হলো বিজয় মুসলিম, দুজনের আধ্যাত্মিকতা এবং দুজনের জীবন আচরণ ছিল একেবারে অতি সাধারণ মানুষের মতো। এমনকি পোশাকে তাদের কোনো বাহুল্যপনা ছিল না, সবসময় গৈরিক ভাবে থাকতে ওনারা পছন্দ করতেন, আর সব মানুষের সাথে সমান সম্পর্ক বজায় রাখতে ওনারা স্বাচ্ছন্দ্য বোধ করতেন। মানুষকে ঠকানোটা ওনারা জীবনের সবচেয়ে বড় পাপ বলে মনে করতেন। ওনারা মনে করতেন যে যে ধর্মের লোক হোক নামাজ পড়ুক, আর ওই আর একজন নামাজ পড়ে রোজা রাখুক, আর একজন উপোস করুক, আর পুজো অর্চনা যাই করুক না কেন, যদি মানব ধর্ম পালন না করা যায় তার মুক্তি হবে না। মানব ধর্ম, মানুষের সেবা, এটাকেই ওনারা খুব বড় করে দেখেছেন। আমার বাবার গুরু ছিলেন একজন স্কুল শিক্ষক ছিলেন ব্রিটিশ আমলে। উনি তখন তো এন্ট্রান্স পাস করে শিক্ষকতা করতেন, মুক্তার আলী বিশ্বাস। উনি খুব আধ্যাত্মিক মানুষ, ওনার অসংখ্য গান আছে, কিন্তু উনি গান করতেন না, উনি গান লিখতেন। এবং তার একটি কাহিনী বলি। এক রোজার মাসে এক লোক বলছে যে ফকির সাহেব আপনি তো রোজা রাখেন, তো আপনার রোজাটা আমাদের মতো মনে হয় না। তো উনি বললো, দেখো রোজা মানে সংযম। তো সে সংযমটা কিরকম? তখন তাহলে আমি একটা উদাহরণ দেখাই, আপনি শুনে থাকবেন, হয়তো দেখবেন না নিশ্চয়ই, বা দেখতেও পারেন। এক সময় পুজোয় বাতাসা দেওয়া হতো, ফুল বাতাসা বলতো, অনেক বড় ধরনের, তো ওটা বেশ ফাফা, বেশ বড়। তো মুক্তার আলী বিশ্বাস ওই লোকটাকে বললো যে যা, ওনার এক ভক্ত, তারা বললো তুমি বাজার থেকে একটা বাতাসা কিনে আনো। তখন রোজার মাস চলছে, উনি রোজা রেখেছেন। তা সকালবেলায় নামাজ পড়ার পরে সূর্য যখন উঠেছে তখন বলো তুমি আমার জিভের উপরে রাখো এটা। তা রাখলো, বললো যে ঠিক আছে, তুমি যখন জোহরের রক্ত শেষ হওয়ার একটু আগে আমাকে ডেকো, কারণ আমার নামাজটা কাজা না যায়। তো উনি জোহরের, তখন চৈত্র মাসের রোজা, কঠিন রোদ্দুরির মধ্যে উনি চিত হয়ে শুয়ে জিব্বার পর ওই বাতাসা দিয়েছে। ঠিক জোহরের নামাজের প্রায় শেষ প্রান্তে যে ওনাকে ফেরাইছে, কয় এটা ওঠাও, ইশারায় বলেছেন। তো ওটা ওঠায় দেখলো একটু ভেজে নি। উনি ছিলেন মুসলিমউদ্দিনের পীর। ওনার অ্যাড্রেস হলো হাড়িয়ার ঘোপ। আপনি যে ব্রিজটা পার হয়েছেন, ব্রিজ থেকে পার হয়ে বাম দিকে 1 কিলো না আধা কিলো হবে ওনার বাড়ি। ওইখানে উনি গান টান করতেন না, আধ্যাত্মিক যা কিছু সাধনার প্রণালী সব ওই মুক্তার আলী ফকির মুসলিমউদ্দিন সাহেবকে শিখিয়েছেন। আর আসলে সাধনা তো প্রণালী গুরু শুধু বলে দেয়, সাধনা তো পৃথিবীতে আপনি যা করবেন সব আধ্যাত্মিকতা চান
আর আপনি সমাজ সংসার যা চান আপনাকে পরিশ্রম করতে হবে। এটা উনি এখানে ধ্যান করতেন। আমি আমার জীবনে, আমি জীবিত থাকতে 32 বছর উনি ছিলেন, আমি রাতে ওনাকে ঘুমাতে দেখিনি। উনি রাত 11টার পরে সবসময় গান করছেন আর জিকির করছেন। উনি ফজরের নামাজ পড়ে একটু ঘুরে ঘিরে এসে তারপর একটু ঘুমাতেন 11টা পর্যন্ত। 11টার সময় সকাল 2 বেলা খেতেন সারা জীবন। ওই 11টার দিকে ভাত খেতেন আর ঠিক মাগরিবের আগে খেতেন, আর উনি খেতেন না। আর এখানে একটা মহোৎসব যেটা হয়, সনাতন ভাইদের বলে মহোৎসব, আমাদের বলে ওরস বা ইসালে সব, এখানেও একটি হয়। এটা শতবর্ষ ধরে হয়। এই যে টিনির ঘরটা দেখছেন, এই ঘরটা আগে উনি বসতেন, এটা ওই শোন খড় দিয়ে ছাওয়া ছিল, এটা ওই স্মৃতি হিসেবে ধরে রাখছি। পাশে ওনার জীবদ্দশায় ওইটা বানানো আপনাদের গোপালগঞ্জের এক ভক্ত, তার ব্যয় শুধু ইটটা মুসলিম উদ্দিন সাহেবের, আর সব ব্যয় গোপালগঞ্জের এক ভক্ত মানার হোসেন, ওই ব্যাংকাস পাড়ার পাশেই তার বাড়ি। উনি তৈরি করে দিয়েছেন। গোপালগঞ্জ ওনার অসংখ্য ভক্ত ছিল। তো ওনার অনেক ভক্ত বিভিন্ন জায়গায়। কার্তিকের পূর্ণিমা তিথিতে এখানে আগে উনি একদিন ব্যাপী ওই সালে সব হতো। এখানে সারাদিন দুপুরবেলায় কাঙালি ভোজ হয়, রাত 12টা পর্যন্ত খিচুড়ি খাওয়ার চলে, আর রাতের বেলায় এখানে ধর্মীয় আলোচনা, তাত্ত্বিক আলোচনা হতো। গভীর রাতে জিকিরি মজলিস হতো, গানের মাধ্যমে জিকির। ফজরের আগে নামাজের মধ্য দিয়ে, পরে পায়েস বিতরণ, এর মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হতো। ওনার মৃত্যুর পরে, আমি তখন এই জগতের লোকও না, আমি এগুলো পছন্দ করতাম না, কিন্তু জোর করে ভক্তবৃন্দ আমাকে এর মধ্যে এনে এটার দায়িত্ব দিয়ে গেল। আমি এটা বুঝলাম পরে যে উনি জীবিত থাকতে 2 বছর এটা আমাকে দিয়ে বিভিন্ন বাজার টাজার করাতেন। আমি বাধ্য হয়ে করতাম, কিন্তু কেন তা বুঝি নেই। পরে ওনার মৃত্যুর পরে দেখলাম এই দায়িত্ব আমার কাঁধে এসে পড়েছে, আমিও এখন করে যাচ্ছি। এবার 15ই নভেম্বরের দিনটি ছিল, এখন 2 দিন করি। 2 দিন এই কারণে করি, কমপক্ষে 2 দিন। ওনার জন্মতিথিটা আমরা এর সাথে পালন করি, যদিও বৈশাখে ওনার জন্ম, কিন্তু পালন করি এই সময়ে। আর রাষ্ট্রীয় পর্যায়ের একেবারে মহামান্য রাষ্ট্রপতির উপদেষ্টা আর মাননীয় প্রধানমন্ত্রীর ওই গওহর রিজভী সাহেব এখানে এসেছেন, বিভিন্ন মন্ত্রী আসছেন। এইবার কোনো আনুষ্ঠানিকতা করি নাই, যেহেতু এইবার তো সরকারি নেই, তো এরকম। তারপরে ডিসিএসপি শুধু ছিলেন এবার, তাকে দিয়ে আমরা অনুষ্ঠান করেছি। সেই অনুষ্ঠানটা আমাদের এই পাশে হয়। এই চল্লাটা আমরা পরে অন্য লোকের, ওরা দয়া করে আমাদেরকে দেশে কিনে নিছি, এখানে অনুষ্ঠান হয়। এমনি অকারণে এখানে 5 থেকে 600 দোকান হয়ে যায়। আমরা কারো কাছ থেকে টাকা পয়সা নিই না, তো যে কারণে এখানে খুব জমজমাট হয়। সরকার কিছু দেয় আর আমরা ভাইয়েরা মোটামুটি। ওনার চলে যাওয়ার ঘটনায় তো উনি বলেই গেছেন। উনি যখন চলে যান তখন আমি কলকাতায় ছিলাম। তো উনি মৃত্যুর কিছুদিন আগে বললো যে আমার মরার সময় তোমার সাথে আমার দেখা হবে না। পৃথিবীর এমন কোনো কথা নেই যা আমি ওনার সাথে শেয়ার করতাম না। ইভেন আমি আমার দাম্পত্য জীবন কিভাবে সাজাবো, এই শিক্ষাটা উনি আমাকে দিয়েছেন। মানে আমার বাপের চেয়ে বড় বন্ধু, আমার ছেলের সাথেও কিন্তু আমি এরকম ফিরি, এটা ওনার কাছে শিখেছি আমি। আচ্ছা, বাপ আর ছেলে যদি বন্ধু না হয় তাহলে দুনিয়া ভালো হয় না। এটা হলো ওনার কথা। আর জড়তা নেই, যেহেতু ইউনিভার্সিটি ঘুরে আসার পরে জড়তা থাকার তো উচিত না। তা আমরা 6 ভাই 5 জনই ইউনিভার্সিটি ঘুরেছে, কাজে কারোর জড়তা নেই। আমরা ভাইরাও খুব ফ্রি, খোলামেলা। একেবারে বাইরের লোক এসে মনে করে আমরা গ্রামের কারোর সাথে মিশি না, কিন্তু মিশি না বলতে তাদেরকে অপছন্দ করি তা না, সম্পর্ক আছে, কিন্তু মেশা বলতে যে বন্ধুত্ব সম্পর্ক এটা নেই কারোর সাথে। কারণ আমরা তাস খেললেও কয় ভাই খেলি, বাইরের লোকের সাথে খেলি না। তো এই ওনার চলে যাওয়ার আগে উনি বললো যে আমার সাথে দেখা হবে না, আমি কলকাতায়, উনি চলে গেলেন। এই তো আমার যমজ মেয়ে আছে, এর আগে আমার যমজ ছেলে হয়েছিল। এই ছেলে যে হবে আমি জানি না, পরে উনি বললেন যে একটা ছেলে হবে, উনি আমার ওরা হাতে দিয়েছে। কারণ এর তো যে সময় হয়েছে সে সময় হওয়ার কথা না, কারণ হিসাবে ওর মার আর কনসেপ্ট করার কথা না সে সময়, কিন্তু হয়ে গেছে। এবং ওরে আমার হাতে ধরায় নামটাও উনি রেখেছেন, আশিকুর রহমান। একটা পিকিউলিয়ার কাণ্ড। ঠিক যে পোশাকটা পরায় উনি আমারে
ঠিক মদিনা শরীফ থেকে আমি দেখলাম ঘুমায় উনি রাসূলের রওজা মোবারক জিয়ারত করতেছে। তা ওই জিয়ারতটাতে চারিদিকে ঘর, তো উনি ডান দিকে বসা, আরো অনেক লোক বসা, সবার সাদা পাগড়ি। ওনার অনেক অজানা তথ্য আমি দেখেছি, আমি আমি জীবদ্দশা দেখেছি, এগুলো আমার বলা নিষেধ ছিল। বলেছি আমি জীবিত থাকতে এগুলো কাউকে বলো না, আমি বলিও নেই, কারণ উনি কখনো পীর হতে চাইতেন না। অনেকে বলতো ভক্তবৃন্দের নিষেধ কথা, খবরদার এভাবে বলবা না, তোমরা যে যা দেখছো নিজের মধ্যে রাখবা, আমাকে পীর করে দিলে আমি নষ্ট হয়ে যাব, উনি এটা বলতেন। তো তো ঠিক ওর নানা, আমি দেখলাম ওর জন্মের পরে সেম পোশাক নিয়ে ওর দেখতে আসছে। এগুলো এটা হলো ওনার জীবদ্দশাই। তারপরে ওনার মৃত্যুর পরে আমি অনেক কিছু খুব কম দেখি, কিন্তু যা দেখি সেগুলো হয়। এই হ্যাঁ, অবশ্যই ওনার ওনার অসংখ্য গান আছে। এখন ওনার বিখ্যাত গান বলতে উনি নিজে যে গান গেয়ে বিখ্যাত হয়েছেন সেটা হলো ওনার কাসেম সখিনার একটি ধুয়ো আছে, যে একটি ধুয়োর মধ্য দিয়ে আমার মনে হয় কারবালা প্রান্তরের বিষাদময় সমস্ত কাহিনী এবং উপাখ্যান একদম থরে থরে সাজানো। নিশি প্রভাতকালে কোকিল বলে ওরে সখিনা, এবে সে আর ঘুমে থেকো না। ল্যাঙ্গুয়েজটা আমার মনে, ওয়ার্ডিংটা মনে নেই। তো এই যে কাসেম সখিনার ধুয়ো, যে সখিনার স্বামী যুদ্ধে চলে যাচ্ছে, ও স্বপ্নে আগে বলতেছে যে তোমার তো বিদায়ের করুণ সুর একটু পরে বাজবে, তোমার স্বামী যুদ্ধে যাবে, ফিরবে না, কেবল বিয়ে হয়েছে, বাসর সজ্জাও হয় নাই। সখিনা কে সেই অবস্থায় রেখে কাসেম যুদ্ধে গেল এবং শহীদ হলো। ওই ঘোড়া ফিরে আসছে, সখিনার সে কি বিলাপ। তো এটা, এই গানটা এই ধুয়োটা লেখার পর উনি খুব বিখ্যাত হয়ে গেলেন, যে উনি জারি সম্রাট উপাধি পেলেন এক ধুয়োর উপরে। আর মূলত সম্রাট উপাধি পেলেন শাহনামা কাব্য অবলম্বনে সোহরাব রুস্তমের জারি আছে ওনার, যেটা বাংলাদেশি উপকরণে সাজিয়ে উনি তহমিনা যখন গর্ভধারণ করেছেন, সোহরাব তার গর্ভে 5 মাস, তখন গর্ভের বর্ণনা দিচ্ছে, সেদিন বসন্ত আসিল, মাধবী ফুটিল দক্ষিণামলয় সদাবহে, সতী পতির সনেতে কামদ বনেতে মিলন বাসরে সুখে রহে, দেখিতে দেখিতে আঁকিতে আঁকিতে ভাসিল পীড়িতের রস, বদনে বদনে রস আস্বাদনে উভয়ে উভয়ে হলো বশ, হৃদয়ে হৃদয়ে প্রেমের আলিঙ্গনে ফুটিল পীড়িতের জ্যোতি, বলে মুসলিম কবি পীড়িতের ছবি জ্বলন্ত রহিবে খ্যাতি। প্রথম মাসেতে তাহমিনা জানিতে অরুচি মুখে বমি আসে। এবার মাসের বর্ণনা দিচ্ছে, কি অসাধারণ! এটা শুধু অনুপ্রাস সমৃদ্ধ নয়, বাংলা উপকরণে ইরানি কাব্যকে সাজিয়ে উনি মানুষের উপজীব্য করেছেন। এই যে অসাধারণ রচনা, এবং জারি জগতে ত্রিপদী ছন্দের ব্যবহার মুসলিমউদ্দিনের আগে আর কেউ ব্যবহার করেন নাই। একাবলি ছন্দের ব্যবহার মুসলিমের আগে কেউ, আগে তো সবাই পয়ারি বলতো, খাট পয়ারি, কিন্তু এর আগে একাবলি বা ত্রিপদী ছন্দ কেউ জানতোই না যে ছন্দগুলো আছে। হ্যাঁ, বিজয় সরকারের সাথে সখ্য গড়ে উঠবার কারণও এইটা, যে একজন জারিয়াল সে কি অসাধারণ বলে এইভাবে ছন্দ বলে যাচ্ছে, যা জারিতে সাধারণত ছন্দ হয় না, কিন্তু উনি ছন্দ বলতেন। এবং উনি একাডেমিক শিক্ষায় খুব বেশি শিক্ষিত না, কাব্যতীর্থ পাশ করেছিলেন সেই ব্রিটিশ আমলে, জমিদারদের যখন মুসলমানদের ঢোকা মানা, এক জমিদারের টোলের যে পণ্ডিত ওনাকে জমিদারের বিশেষ অনুমতি নিয়ে ছাত্র বানাইছিল, এবং উনি কাব্যতীর্থে ফার্স্ট হয়েছিলেন তখন। তো এই যে মুসলিমের বর্ণনা, এই এই দুটো হলো ওনার অসাধারণ। আর ওনার সব গানই আমার কাছে অসাধারণ মনে হয়, কারণ আমি যেটা মনে করি সবচেয়ে শেষের ওনার যে গানটা, মানুষ কোরআন আল্লাহর ফরমান ভজন করো নিরালে, শিকার ধরে যে প্রকারে শিকারী বাঘ বিড়ালে, মানুষ কোরআন আল্লাহর ফরমান ভজন করো নিরালে, কোরআন সত্য আল্লাহর বাণী, কোন শব্দে সাই কাদের গণি, সৃষ্টি করলেন কোরআন খানি তার আসল কোরআন রাসুলে, রাসুল হতে আয়াত কোরআন নাজিল হলো ভুতুলে, মানুষ কোরআন আল্লাহর ফরমান ভজন করো নিরালে। হ্যাঁ, 2 লাইন কেন শোনা যাবে না? অবশ্যই 2 লাইন শোনা যাবে। আমি ওনার একটি সমাজ মনস্কতা বলি,
সমাজের মানুষকে বোঝানোর জন্য উনি আত্মমগ্ন হয়ে নিজেকে বোঝাচ্ছে। জীবনের স্রোতের সাথে কত কি যে ভেসে যায়, ভেসে যায়, ফিরে আসে না। কথা চলে যায় কিসে পাচ্ছে লয়, প্রাণ খুলে সে কথা কেউ এসে বলে না। কত নদী বয়ে গেল, রেখে গেল স্মৃতিটুক, জীবন নদী বয়ে গেল, ব্যথা ভরা শূন্য বুক। গেল চলে একে বেঁকে, কিছু না রে গেল রেখে, মানুষ হয়ে দানব হলি, মানবতা বুঝলে না। জীবনের স্রোতের সাথে, একদম শেষের যে পংক্তি ওইটা গাই। ভেব না মন ইহার পরে আর কিছু তো হবে না, হবে হবে নিশ্চয় হবে, নইলে আসতে হতো না। আগের পরে যখন পিছু, যাওয়ার পরে ও আছে কিছু, তৌহিদের এই সত্যবাণী, মুসলিম কবির কল্পনা। জীবনের স্রোতের সাথে কত কি যে ভেসে যায়, ভেসে যায়, ফিরে আসে না। বিজয় সরকারের যেমন পোষা পাখির গান, আমার কাছে এটা বিখ্যাত মনে হয় এই কারণে। অনেকে বলে যে বিজয় সরকারের পোষা পাখি গান হলো বউ মেরে গেলি, না, কিন্তু ওনার স্ত্রী জীবিত থাকতে গানটি লেখা। এই চিঠি লেখা হলো ওনার জীবন দেবতার কাছে। ঠিক মুসলিমও তার এক নজরুলের কবিতা দিয়ে আমাকে বোঝাচ্ছিলেন একদিন। আপন পিয়াসী কবিতায় একটি গীতি কবিতা নজরুলের, আমার আপনার চেয়ে আপন যে জন খুঁজি তার আমি আপনায়, আমি শুনি যেন তার চরণের ধ্বনি আমার ইতিহাসী বাসনায়। এইটার একটি গান উনি লিখেছেন ঠিক বিজয় সরকারের পোষা পাখির মতো। আমার শেষ জীবনের চিঠিখানি দিও বন্ধুর কাছে, কইও এক সুর বিলাসী অভিলাষী, তার পথ চেয়ে আছে রে চিঠি দিও বন্ধুর কাছে। জীবনের খোঁজে জীবন দেবতার কাছে, এই যে আরতি, এই যে ব্যাকুলতা, প্রাপ্তির জায়গা সবার কাছে শূন্য। আমি জানি না আমার ভবিষ্যৎ কিভাবে থরে থরে সাজানো, আমি জানি না একটু পরে আমি কোথায় থাকবো। জীবনের মধ্যে কেউ আমাকে যেন প্রত্যেকটি মুহূর্তে অনুরণিত করছে, অনুপ্রাণিত করছে, উৎসাহিত করছে, যে কারণে আমার এই অনির্বর জীবনের মধ্যেও কত উৎপরতা, কত স্বকীয়তা, কত গীতিময়তা, এ সব কিছু তো প্রাঞ্জল হয়, উদ্ভাসিত হয় তখনই যখন কেউ করায়। ওই জন্য লালনের কথাটা খুব ভালো লাগে, যার কথা সে না যদি কয়, কার সাধ্যতা তারে কওয়ায়, তাই তো আমার দিন দয়াময় মানুষ রূপে করে ফেলে। এটি তা আমি বিজয় এবং মুসলিমের মধ্যে এই আধ্যাত্মিকতা দেখেছি। তাদের মধ্যে আমি মানুষ সবার যে স্বপ্ন এটা দেখেছি, মানুষকে ভালোবাসার যে দুরন্ত ক্ষুধা তাদের মধ্যে ছিল, এটা আমি নিরীক্ষণ করেছি। আমি কৃতজ্ঞ এ কারণে আল্লাহর কাছে, মহানুভব আল্লাহর কাছে আমি কামনা করি এজন্যই যে আমি এই দুজনের গভীর সান্নিধ্য পেয়েছি এবং দুজনের প্রাণ উজাড় করা ভালোবাসা পেয়েছি। না হলে আমার মতো একজন হিংসুটে মানুষ, আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম গ্রামের কারোর সাথে কথা বলতাম না। আমি আমার ইউনিভার্সিটি জীবনে লুঙ্গি পরি নাই, আমি খুব হিংসুটে ছিলাম। কোনো গরিব মানুষের কাছে আমি শুনতাম না। তখন তো রেডিও আমি ওই খেলা শুনতাম, ক্রিকেট খেলা। মানুষ তো ক্রিকেট জানেও না তখন। তো আমি 82 সালে বেরিয়েছি রাজশাহী ইউনিভার্সিটি থেকে। তো তখন এই উপলব্ধি ছিল না। আমার কাছে মনে হতো যে বেজা মুসলিম এই ওরা টুলিয়ে বাদিয়ে ব্যবসার মতো এ ঘাটে সে ঘাটে পানসি ভেড়ায়, কিন্তু তারা যে কি করে গেছে আমি এখন খুঁজেও তো পাই না। তাদের দেখানো পথে নিজেকে উপযুক্ত করে গড়েও তুলতে পারি না। তাদের চরিত্রের মতো চারিত্রিক দৃঢ়তা আমার মধ্যে নেই। তাদের জীবনের মতো এত উৎসর্গীকৃত জীবন, এর নেশানাও আমি খুঁজে পাইনি। তারা ছিল অনেক বড় মানুষ, তারা সাগরের মতো অতলন্ত, আর আমরা জুলার চেয়েও ছোট। আমরা শুধু ওই নিউটনের ভাষায় যা আমরা
নিউটন তো নুড়ি কুড়াতো, আর আমরা নুড়িও দেখি নেই, অত বড় স্পর্ধা নেই নিউটনের মতো যে আমরা নুড়ি কুড়াচ্ছি এ কথা বলবো। আসলে আমরা একদম কোথায় আছি জানি না। বিজয় মুসলিম সম্পর্কে আমার একসাথে দুজনের কথা বলে দিলাম। যারা বিজয় মুসলিমের সাহচর্য পেয়েছে তার অনেক মানুষ, এক দুইজন আছে এখনো, কিন্তু আমি তাদের, তারা অনেক বড়। আমি দেখেছি আব্বার সাথে যারা গান করতেন সহযোগী সদস্য হিসাবে, দোহার যাদেরকে বলা হয়, ওই দিশাদারি, যাদেরকে ভালো ভাষায় দিশাদারি বলে, কিন্তু আসলে আমাদের কথ্য ভাষা হলো দোহার। তো আমি দেখেছি যে ওরা বিজয় মুসলিমকে যেভাবে চিনেছে আমরা তো চিনতে পারিনি, কারণ ওরা তো একদম তাদের কাছাকাছি দেখেছে, তাদের হৃদয়ের মধ্যে কি হচ্ছে এই গান শুনেছে তারা। এই গান তো আমরা শোনার সুযোগ পাইনি। তো আসলে এই আধ্যাত্মিকতা বোঝানোর কোনো সুযোগ নেই। আধ্যাত্মিকতা একটি অনুভব এবং উপলব্ধির ব্যাপার। আমার কাছে মনে হয়েছে এরা খুব উচ্চদরের মানুষ। তাদের মৃত্যুর পরে আমি স্বপ্নে যা দেখেছি তাতেও আমার মনে হয় তারা ভালো আছে। আমি জানি না আল্লাহ তাদের কিভাবে রেখেছেন, তবে আমার মনে হয় যে ওনারা ভালো আছেন এবং মানুষ এখনো ওনাদের নাম শুনলে হাতখানা ওঠায়। এই যে অনাবদ্ধ শ্রদ্ধা এবং ভালোবাসা, এটা অর্জন করা খুব দুরূহ ব্যাপার, খুব দুরূহ ব্যাপার। আমার ওনার বড় ছেলের মেজো ছেলে। হয়তো বললাম ওই যে আমার যে চোখ উঠেছে, আমি অনেক দিন ভুগতেছি, প্রায় 15 দিন 20 দিন। উনি আসার পরে মাগরিবের নামাজ পড়েছে, পরে বলছিলাম দাদা আমার তো ঘটনায় এই চোখ তো বাদিয়ে গেল। বলে যে 1 গ্লাস পানি আনো। 1 গ্লাস পানি এনে আমি রাত্রিবেলায় দিলাম, সকালবেলায় আমার চোখে আর কিচ্ছু নেই, একেবারে ক্লিয়ার। পরে এসে বললাম যে একেবারে সাপের বিষের মতো সেরে গেল। আল্লাহর ইশারা, এই আর কি। আসলে তো ওনার, আমরা তো সময় ছোট, উনি তো 90 সালে মারা গেছেন। ওই সময় আমরা ক্লাস এসএসকে পাস করলাম। উনি, ওনার সাথে কথাবার্তা কম হইতো আর কি। উনি গান বাজনা করে বাড়ি আসলে উনি সবসময় প্রায় সময় এই জায়গায় থাকতেন, ধ্যানে থাকতেন। আর এই জায়গা কিছু ফসল আসাল করে এই জায়গা মানে বন টন খুঁড়তে থাকতেন, মোটামুটি কাজের পর থাকতেন। সংসারের প্রতি অতটা ছিল না, করে প্রয়োজন সংসার যাতে সব হিসেবে দিন কাটাইছে। আর উনি আসলে ভালো লাগছে, তার জন্য এই সবকিছু করতে পারছে। উনি একেবারে জিরো থেকে হিরো হয়েছে। আমি আমার না শোনার কথা, আমি তো অনেক আগের কথা, আমার বাবা দাদার কাছে চাচার কাছে শোনার কথা, উনি খুব গরিব ছিলেন নাকি বলে। সেখান থেকে উনি অনেক গান বাজনা করতেন। তারপরে যে যাত্রা গান আগে ছিল, ওই যে কি যার হিরো আগে ছিল, ওই যে ইমাম হোসেনের যাত্রা, কি ওই সময় কি যেন বলে, ওই যে রামও বলে, বুঝে গেছে, সেই গান টান করতেন। পরে জারি লাস্টে আইছে কবি গান করতো বিজয় সরকারের সাথে। আমি নিজে বিজয় সরকারের সাথে গান শুনেছি একবার, আমি নিজে একবার দেখছিলাম। বিজয় সরকারের সেইবার বিজয় সরকার গানও গাইছিল, যে ওই গানটা গাইছিল, যে গানটা ওর বেশি পছন্দ, যে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। উনিও তার পাল্টা গান গাইছিল, ভুলে গেছি আর কি। ওনার গান একবারই শুনেছি আমার জীবনে, কিন্তু অনেক আগের কথা। এ সময় মানে ক্লাস 6 7 8 বা 8 6 পড়ি। আর আজ থেকে ধরেন 40 45 বছর আগের কথা। এই আর কি। মারা যাওয়ার সময় আমরা খুলনায় ছিলাম, খবর পাইছিলাম। হ্যাঁ, মারা যাওয়ার সময়, যে সময় বাড়িতে আসছে ওই সময় তো জীবিত ছিলেন। দেখলাম শুয়ে আছে, তা সবাই কোরআন তেলাওয়াত করতেছে সাইডে, উনি খালি শুয়ে রয়েছে। মরার একটু আগে উনি খালি চোখতে পানি ছেড়ে দিল, ওই শেষ হয়ে গেল। অসাধারণ, মানে
মানে তিনি আসলে একটা বলা যায় না কি লোক ছিলেন, সব কিছু করতেন, ভালো লোক ছিলেন। আমরা ছোটবেলায় বুঝতে পারি না উনি অত্যন্ত ভালো ছিলেন। ওনার কোনো কলঙ্ক ছিল না।